ভিউয়ার্স, এই মুহূর্তে আছি বরিশালের ঐতিহ্যবাহী একটি দিঘির পাড়। এই দিঘিটির নাম হচ্ছে গজনী দিঘি। এখন গজনী দিঘিতে প্রবেশ করব। আচ্ছা, এই দিঘিটা যে সামনে যে দিঘিতে যাব, এটা কিভাবে হয়েছে জানেন কিছু বড়? এটা মানে হয়েছে আগে বুড়াবুড়ির কাছে শুনছি ওই বোয়াল এই গজাল মাছ আর পাতি শিয়াল হুম। মারামারি করিয়ে মানে এক রাত্রির ভিতরে এই অবস্থা হয়েছে। ও, এখনো আছে যে গজাল মাছের যে খৈশ, হ্যাঁ যে মারামারি করে যে খৈশ হ্যাঁ। যে পড়ছে একটা, এই খৈশ দিয়ে কুলা কুলা বানানো হয়েছে। এটা ওই সামনে বাতাস শরীরের মাজার আছে একটা, ও এটা একটা ফহিরবেরি। ও তো ভিউয়ার্স, শুনছিলাম যে আসলে গজনী দিঘির সংক্ষিপ্ত ইতিহাস। এখন গজনী দিঘিতে প্রবেশ করব। চলুন দেখা যাক দিঘিটি কেমন। আসলে এই যে দিঘিটি, এটি যে কবে তৈরি হয়েছে অনেকেই বলতে পারছে না, কারণ খুবই পুরনো একটি দিঘি হচ্ছে এবং বিশাল বড় একটি দিঘি এটি। এই যে এটি হচ্ছে দিঘির পাড়। এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসে। আজকে তেমন একটা লোক দেখা যাচ্ছে না। এখানে কিন্তু আবার বসার জন্য বেঞ্চও তৈরি করা হয়েছে। গ্রামের ভেতরে বিশাল বড় একটি দিঘি। এরকম দিঘি খুব কমই দেখা যায়। দেখেন, দিঘির চারপাশটাও কিন্তু সুন্দর, প্রচুর গাছগাছালি রয়েছে। এই যে যেই দিঘিটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে বরিশালের বন্দর থানার চাঁদপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে অবস্থিত। আমি এই জায়গাটিতে এসেছি হচ্ছে যেই বরিশাল ভোলা লিঙ্ক রুট রয়েছে, ওখানে একটি জিরো পয়েন্ট আছে। সেখান থেকে একটি ভ্যান ভাড়া করে 80 টাকা ভাড়া দিয়ে এই দিঘিতে এসেছি। ওই পাশে দেখা যায় মাছও ধরছে দিঘি থেকে জাল দিয়ে। খুবই সুন্দর দৃশ্য বিকেলবেলা, এত গাছগাছালি দিঘির পাড়ে, একদম এক কথায় মনোমুগ্ধকর একটি জায়গা হচ্ছে এই গজনী দিঘি। এবং এখানে এই যে বসে আড্ডা দেওয়ার জন্য সুন্দর কিন্তু বেঞ্চও রাখা আছে, সারি সারি বেঞ্চ আছে অনেকগুলো। প্রচুর পরিমাণে কড়ই গাছ দেখা যাচ্ছে, অন্যান্য গাছও রয়েছে দিঘিটিতে।